আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি চাকরির সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকে জানাবো প্রাণী সম্পদ অধিদপ্তরের 638টি পদে একটি সার্কুলার হয়েছে, আর মাত্র 17 দিন বাকি রয়েছে। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন কিভাবে করবেন, কত টাকা ফি লাগবে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এটা সার্চ করার পরে একটু নিচে আসবেন, আসার পরে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি লেখা, তার উপরে রিক্রুটমেন্ট সিস্টেম অফ ডিএলসি, এটার উপরে ক্লিক করে দেবেন। এইটার উপর ক্লিক করার পরে দেখুন প্রাণী সম্পদ অধিদপ্তর দেন রাজস্ব খাতভুক্ত শূন্য পদে পণ্য নিয়োগ। এই নিয়োগটি এর পূর্বে হয়েছিল, সেই নিয়োগটি পুনরায় হচ্ছে। তো পদের সংখ্যা 638। প্রার্থীর বয়স হতে হবে 1/2/2025 তারিখে। 18 থেকে 32 বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি বিকাল 4:59, অর্থাৎ 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর মাত্র 17 দিন বাকি রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণী সম্পদ অধিদপ্তরের দিন রাজস্ব খাতভুক্ত শূন্য পদে পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি। পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি বলতে এর পূর্বে এই নিয়োগটি হয়েছিল, সেটা পুনরায় আবারও নিয়োগটি দিয়েছে। যারা আবেদন করেন নাই তাদের একটা সুযোগ হলো আর কি, তারা আবার পুনরায় আবেদন করতে পারবেন। আর যারা করেছেন তাদের মনে হয় করার প্রয়োজন নাই। আবেদনের শুরুর তারিখ 11 ফেব্রুয়ারি 2025 সকাল 9টা হতে এবং আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি 2025 আপনার বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর মাত্র 17 দিন বাকি রয়েছে। আজকে এই চাকরি সার্কুলারের সবচেয়ে মজার যে চাকরি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন 1 নম্বর ক্যাশিয়ার পদ। এইটাতে হলো পদের সংখ্যা আছে 54 জন। বেতন স্কেল শুরু হবে 9,300 টাকা। আপনার চাকরি যখন শেষের দিকে হবে তখন এটার বেসিক হবে 22,490 টাকা। বেতন গ্রেড এটা 16 গ্রেডের চাকরি। এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স। আচ্ছা, এই ক্যাশিয়ার পদ যদি আবেদন করতে চান এসএসসি পাস হতে হবে এবং কম্পিউটার জানতে হবে, অবশ্যই এটা সার্টিফিকেট থাকতে হবে। আপনি যদি আবেদন করতে চান জাস্ট এই ডান পাশে অনলাইন আবেদন, এখানে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন। অনেকে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার সার্টিফিকেট রয়েছে, আপনারা এই পদে আবেদন করতে পারেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 2 নম্বর পদ। তো এটা বেতন এটাও 16 গ্রেডের চাকরি। বেতন স্কেল শুরু হবে 9,300 টাকা বেসিক এবং আপনার যখন চাকরি শেষের দিকে হবে তখন এটা 22,490 টাকা পর্যন্ত হবে। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক আপনার হলো এইচএসসি এবং দ্বিতীয় বিভাগ বলতে আপনার 3.00 এর উপরে পেতে হবে, মিনিমাম 3.00। কম্পিউটারে অবশ্যই আপনার সার্টিফিকেট থাকতে হবে, ইংরেজি এবং বাংলা উভয়ই 20 শব্দ অনলাইনে টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইন আবেদন আপনার জাস্ট এখানে ক্লিক করলেই অনলাইন আবেদনের ফর্মটি পেয়ে যাবেন। ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল 39টি পদ রয়েছে। এটা 16 গ্রেডের চাকরি। এখানে দেয়া আছে দেখুন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ অন্যান্য দ্বিতীয় বিভাগ সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত বেসিক কম্পিউটার জানতে হবে। এখনকার দিন কম্পিউটার ছাড়া কোনো চাকরি নাই। আপনারা আবেদন করতে চান জাস্ট এই অনলাইন আবেদন এখানে ক্লিক করতে হবে। স্টোর কিপার গ্রেড 16। আচ্ছা, যারা আমার চট্টগ্রাম বন্দরের চাকরি সার্কুলার গুলো দেখে থাকেন, এই যে দেখুন স্টোর কিপার, বন্দরে একটা স্টোরম্যান সার্কুলার হয়েছিল। এই চাকরিগুলো একই, স্টোর কিপার, স্টোর ম্যান এবং বন্দরের আপনার হলো এই যে জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট জিআরও, এগুলা একই ক্যাটাগরি বলা যায়। দেখুন এগুলারও সেম গ্রেড 16 গ্রেড এবং বেতন শুরু হবে 9,300 টাকা। বন্দরও সেম 9,300 টাকা, বাট বন্দরে একটু ওভার টাইম থাকে আর কি, অন্য জায়গায় আছে কিনা জানা নেই। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে উচ্চ মাধ্যমিক চেয়েছে তারা, মাধ্যমিক না, অর্থাৎ এইচএসসি পাস লাগবে। স্টোর কিপার আবেদন করতে হলে কম্পিউটার জানতে হবে। কম্পিউটার ছাড়া কোনো পদে আবেদন করা এখনকার দিনে সম্ভব না। সহকারী স্টোর কিপার, অর্থাৎ স্টোর কিপার যেটা বললাম তার সহকারী এটার হলো পদের সংখ্যা 4টি। এটা তো দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক, এটাও আই পাস লাগবে এবং হলো আপনার কম্পিউটার জানতে হবে। ড্রাইভার নেবে 49 জন। কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা বিআরটি করতে কৃষিগত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা। এখানে ড্রাইভারের লোক নেবে। আপনার যারা 8 পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যদি হালকা ভারী অর্থাৎ হালকা ভারী যে কোনোটাই আপনার থাকলেই আবেদন করতে পারবেন। লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালানো। তারপরে দেখুন ড্রাইভার ট্রাক্টর 5 জন নেবে। এটা 9,300 টাকা বেসিক। এটা ভালো চাকরি। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বিআরটি করতে শুধু ড্রাইভার হালকা ভারী লাইসেন্স সেম। মিল্ক ভ্যান ড্রাইভার 2 জন। বেতন স্কেল 9,300 টাকা। বেতন 16 গ্রেডের চাকরি। মিল্ক ভ্যান ড্রাইভার
খুব মজার চাকরি ভাই, এই চাকরিগুলো পাওয়াই কঠিন, ড্রাইভারদের ভিআইপি চাকরি। কোন শিক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠান অন্যান্য অর্থাৎ 8 পাস লাগবে এবং হলো 3 বছরের অভিজ্ঞতা লাগবে। ট্রাক ড্রাইভার নেবে 6 জন। এটাও দেখুন 16 গ্রেডের চাকরি, 16 গ্রেডের চাকরি ট্রাক ড্রাইভার, মজার না? অনেক মজার। জুনিয়র স্কুল সার্টিফিকেট। ড্রাইভার ট্রলি 4 জন, এটাও 16 গ্রেডের চাকরি। দেখুন 8 পাস শিক্ষাগত যোগ্যতা এবং 3 বছরের যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে ড্রাইভার লরি 4 জন নেবে, এটা 8 পাস এবং আপনার যদি ভারী লাইসেন্স থাকে তাহলে মাত্র শুধু আপনারা এখানে আবেদন করতে পারবেন, লরিতে হালকাতে করা যাবে না। পিক আপ ড্রাইভার 2 জন নেবে, এটা হলো 16 গ্রেডের চাকরি, এখানে 8 পাস লাগবে প্লাস হালকা অথবা ভারী যে কোনো একটু হলে আপনি আবেদন করতে পারবেন। ড্রাইভার পাম্প চালক নেবে 4 জন, এখানে কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে অন্যান্য মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে আপনার এসএসসি পাস লাগবে। অনলাইনে আবেদন করতে হলে এই জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখন ফাইনালি দেখুন মোট পদের সংখ্যা 638টি, গ্রেড ও বেতন স্কেল এখানে দেয়া আছে, এগুলো 16 গ্রেড। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত অনন্য উচ্চতম সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত এমএস ওয়ার্ড এক্সেল সম্পন্ন করতে হবে। কম্পিউটার 2020 বিএডটি অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এখন নিচে একটা দেখুন পূর্ব প্রস্তুতি। প্রাণী সম্পদ অধিদপ্তরের 17/4/2024 তারিখে 17/4/2024 একটি সম্ভবত এই সার্কুলারটি হয়েছিল। সেই সকল প্রার্থী আবেদনপত্র গৃহীত হয়েছিল তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই, তবে যে সকল প্রার্থীর আবেদনপত্র বাতিল হয়েছিল তারা বিধি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন, কারিগরি ত্রুটি এড়ানোর জন্য শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে। তো যাই হোক, আমি যেটা বুঝলাম সেটা হলো আপনারা যারা আবেদনের পূর্বে করেছিলেন তাদেরকে যদি তাদের আবেদনটা গ্রহণ করে তাহলে পুনরায় আবেদন করার দরকার নেই, আর যদি বাতিল হয়ে থাকে আপনারা পুনরায় আবেদন করবেন। আর কারিগরি ত্রুটি এড়াতে অবশ্যই আপনারা একসাথে দেখা গেল শেষের দিকে সব আবেদন করবেন, এখানে সার্ভারের প্রবলেম হয়ে যায়, তাই এখন থেকে আস্তে আস্তে আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে সার্কুলারটি। পরবর্তীতে কি ধরনের ভিডিও নিতে পারেন অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।